হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইকবাল হোসেন বলছি বিডিটোর ইকবাল থেকে। আজকে আমরা যাচ্ছি পদ্মা ব্রিজ দেখতে। চলুন আমাদের সঙ্গেই থাকুন। চলুন আমরা দেখতে থাকি পদ্মা ব্রিজ। আমরা এখন পদ্মা ব্রিজের নিচে এসে দাঁড়ালাম। এই যে আমার মাথার উপর দেখা যাচ্ছে, এটি মূলত পদ্মা ব্রিজের রোড। এটি 3টি রোড দেখা যাচ্ছে, একটি ডানে বায়ে একটি মাঝখানে রোডটা দিয়ে ট্রেন যাবে আসবে, আর ডানে বায়ে দিয়ে সড়ক সেতু পথ আর কি। এই পথ দিয়ে বাস আসবে, এক পথ দিয়ে বাস যাবে। পদ্মা ব্রিজের অবকাঠামো দেখতে বেশ সুন্দর। চলুন দেখতে থাকি। পদ্মা ব্রিজের নিচে অনেকগুলো সাইনবোর্ড দেখা যাচ্ছে। আমরা এসে পদ্মা ব্রিজের নিচে দাঁড়ালাম। এটি মূলত পদ্মা ব্রিজের প্রথম অংশ, মাওঘাটের প্রথম অংশ। পদ্মা ব্রিজের নিচের অংশে কিছু অংশ তার কাটা দিয়ে ঘেরা। এখানে বাংলাদেশ আর্মি পাহারারত রয়েছেন। আমরা ঠিক তার আশপাশ দিয়ে ঘুরলাম। আমরা এখন মাওঘাট থেকে নৌকা নিয়ে ব্রিজের নিচে যাব। আমরা ব্রিজের নিচ থেকে ব্রিজের অবকাঠামোটা দেখব। চলুন যাওয়া যাক। এই যে দূরের কিছু যন্ত্রাংশ দেখা যাচ্ছে, ক্রেন ট্রেন দেখা যাচ্ছে। এগুলো মূলত ব্রিজের তৈরির কাজে ব্যবহৃত হয়েছিল। এখন সম্ভবত রক্ষণাবেক্ষণ কাজের জন্য এগুলো এখনো রয়ে গেছে। ব্রিজের রক্ষণাবেক্ষণ কাজের জন্য এগুলো নিশ্চয়ই এখনো রয়ে গেছে, অথবা এগুলো আবার নির্দিষ্ট জায়গায় ফিরে যাবে। পদ্মা নদীতে ঘুরতে বেশ ভালোই লাগছে। অন্যেরা ছবি তোলা নিয়ে হুড়োহুড়ি। আমরা এখন প্রায় ব্রিজের নিচে চলে এসেছি। আমরা ব্রিজের খুব কাছে চলে এসেছি।
আমরা ব্রিজের 20 নম্বর পিলার পর্যন্ত ঘুরতে যাব। এখন সম্ভবত আমরা 14 নম্বর পিলারের কাছে আছি। হ্যালো ভিউয়ার্স, আজকে ব্রিজ সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশন দিই। পদ্মা ব্রিজ দক্ষিণ পশ্চিম অঞ্চলে মানুষের বহুল আকাঙ্ক্ষিত একটি ব্রিজ। ব্রিজটির দৈর্ঘ্য 6.5 কিলোমিটার। দক্ষিণ অঞ্চলের 19টি জেলার সাথে ব্রিজটি সম্পৃক্ততা। পৃথিবীর সব থেকে খরস্রোতা নদী অ্যামাজন নদীর পরেই এই পদ্মা নদীর অবস্থান। ব্রিজটি 100 বছরের জন্য নির্মিত। ভূমিকম্প রোধে ব্যবহৃত হয়েছে উন্নত প্রযুক্তি। আমরা এখন ব্রিজের উপর যাব। 2012 সালের জানুয়ারি মাসে শুরু হয় ব্রিজটি কার্যক্রম। 40টি পিলার রয়েছে ব্রিজে। পাইলের গভীরতা পৃথিবীর সব থেকে বেশি। ব্রিজটি 100 বছরের জন্য নির্মিত। আমরা টোল প্লাজা যথাযথ টোল দিয়ে ব্রিজে প্রবেশ করলাম। 4000 মেট্রিক টন ওজনের ভাসমান ক্রেন, যা পৃথিবীর সবচেয়ে বড় ক্রেন, এই ব্রিজ তৈরির কাজে ব্যবহৃত হয়েছে। 3 স্তরের নদী শাসন ব্যবস্থা রয়েছে। 40 কিলোভোল্ট বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা রয়েছে ব্রিজে। বন্ধুরা, চলুন এখন ব্রিজের উপর যাওয়া যাক। এই যে রোডটি দেখা যাচ্ছে মাথার উপর, এদিক দিয়ে মূলত ট্রেন ব্রিজের প্রবেশ করবে। হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ।